বর্ধমান মহাবীর মেডিকেল কলেজের তরফ থেকে একটি নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, এছাড়া কীভাবে আবেদন করতে হবে, কত টাকা স্যালারি আপনারা পাবেন, সিলেকশন প্রসিডিওর কী থাকছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য অবশ্যই ভিডিওটিকে একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তার পাশাপাশি আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে জেনে নেওয়া যাক কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বর্ধমান মহাবীর কলেজের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। ভ্যাকেন্সি নোটিশ নম্বরটা আপনারা অনস্ক্রিন প্রথমেই উল্লেখ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথমেই এটা উল্লেখ করে দিয়েছে এবং তার পাশাপাশি এখানে বলে দিয়েছে প্রজেক্ট টাইটেল, অর্থাৎ এখানে বুঝতেই পারছেন একটি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি কিন্তু হতে চলেছে, যেখানে প্রজেক্টের আন্ডারে আপনাদের নিয়োগ করা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিতে। এবং এখানে আপনারা সম্পূর্ণ নেম অফ দ্য পোস্ট দেখে নিন, এখানে উল্লেখ করে দিয়েছে নার্স ইনফেকশন কন্ট্রোলের আন্ডারে আপনাদের নার্স পদে নিয়োগ করা হবে। স্যালারি দেওয়া হচ্ছে 25,000 টাকা এবং বয়স এখানে আবেদন করার জন্য বলা হয়েছে আপ টু 40 ইয়ার্স, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 40 ইয়ার্স। কারা কারা আবেদন করতে পারবেন দেখে নিন। এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করে দিয়েছে বিএসসি নার্সিং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি অর বোর্ড, অর্থাৎ বিএসসি নার্সিংয়ে যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা এলিজিবল। তার পাশাপাশি আপনাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে নার্সিং অ্যাট এ গভর্নমেন্ট অর প্রাইভেট হসপিটাল, ঠিক আছে। 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সহ বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা আপনারা এখানে এলিজিবল। তার পাশাপাশি এখানে বলেছে দ্য ডিউরেশন অফ দ্য পোস্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 ইয়ার। এখানে কিন্তু 1 ইয়ারের একটা কন্ট্রাকচুয়াল পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, যেটা অবশ্যই আপনাদের পারফরমেন্সের উপরে বেস করে এক্সপেন্ডেবল, ঠিক আছে। পরবর্তীতে যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের এটা এক্সটেন্ড করা হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে। এরপরে আমরা সরাসরি চলে যাব এখানে সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর আপনাদের কিন্তু সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউ স্কিল টেস্টের উপরে বেস করে হচ্ছে, যেখানে আপনাদের যারা আবেদন করছেন সেখান থেকে শর্টলিস্টেড করা হবে। সেখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের আপনাদের ইমেলের মাধ্যমে জানানো হবে যে আপনারা শর্টলিস্টেড রয়েছেন এবং সেখানে আপনাদের গিয়ে পরবর্তীতে যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন পরবর্তীতে সেখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে, ঠিক আছে। ওয়াক ইন ইন্টারভিউর যে ভেন্যু সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। নিউ দিল্লিতে রয়েছে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর ভেন্যু। এখানে গিয়ে আপনাদের সম্পূর্ণ যে অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে গিয়ে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে। তার জন্য আপনাদের কি ক্যারি করতে হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস সহ সেলফ অ্যাটেস্টেড সমস্ত কপি, তার সাথে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে অর্থাৎ ভ্যালিড আইডি প্রুফ সহ সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে যাওয়ার পর আপনার ইন্টারভিউটা ক্র্যাক করার পরেই আপনাদের সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন কমপ্লিট হবে, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। এছাড়া আপনাদের আরও কিছু ডিটেলস জানতে হলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন। এছাড়া আপনাদের যদি আর কোনো রকম কোয়ারি থাকে এই রিলেটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা নিত্য নতুন জব আপডেট টাইম টু টাইম পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের এতক্ষণ অবধি দেখলেন, যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করুন এবং এই লাইক দিয়ে আপনাদেরকে মোটিভেট করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।